मेदिनीपुर मेडिकल कॉलेज अस्पताल में मृत प्रसूता मामनी रुईदास के घर पहुंचे राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी। गुरुवार शाम को पश्चिम मेदिनीपुर जिले के गड़बेटा ब्लॉक के तहत सरसा गांव में उनके परिवार से मिले। शुभेंदु अधिकारी ने परिवार से मिलकर संवेदना प्रकट की और आर्थिक सहायता प्रदान की। उन्होंने परिवार को हर संभव सहायता देने और छोटे बच्चों के भविष्य को सुरक्षित करने का आश्वासन दिया। इसी के साथ शुभेंदु अधिकारी ने राज्य की चिकित्सा व्यवस्था पर कड़ी आलोचना की है। उन्होंने राज्य सरकार से इस परिवार को 50 लाख रुपए का मुआवजा देने की मांग की है। कहा कि यदि राज्य सरकार 5 लाख रुपए का मुआवजा देती है तो वह स्वयं 10 लाख रुपए का मुआवजा देंगे। मामनी के पति देवाशीष रुईदास ने कहा कि वह चाहते हैं कि बच्चों का भविष्य सुरक्षित किया जाए और सरकार को इस दिशा में ध्यान देना चाहिए। साथ ही इस घटना में शामिल दोषियों को सजा दिलाने की भी मांग की। दायित्व আমার, তুমি একদম চিন্তা করবে। আরেকটা মেয়ে ছিল 4 বছর। সে কোথায়? আরেকটা বাচ্চা আছে। স্যার আপনি একটু থাকুন না, আমি একদম দেখে নেব। দেখছেন এই তো বাড়ি একদম দেব, সেগুলো অন্য কথা। এটা আমি দেখে নেব। আরেকটা বাচ্চা কোথায়? মা তুমি একটু ভালো করে দেখবে বাচ্চাকে। আমরা নিয়ে চলে যাও, ধুলো লাগবে। বাচ্চা মেয়েটা ভিড়ের মধ্যে কোথায় আছে? কোথায় আরেকটা বাচ্চা কোথায়? আচ্ছা আচ্ছা এই ছোট, তুই এই ভাই নাম্বার নিয়ে যাবি, এর নাম্বার নিয়ে যাবি। ওর নামে আমি একটা সুকর নাম সার্টিফিকেট করে দেবো আর বাকিটা আমি রেখে দিচ্ছি। তুমি আমার কথা চলবে। আর তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে নিবে না, ব্যক্তি দল যে কেউ দিলে নেবে। সরকারের টাকা 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবে না। এবার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই 10,000 টাকার ক্যাজুয়ালে 6 মাসে ঢুকিয়ে দিবে, তারপর সবাই ভুলে যাবে, ঘাড় ধাক্কা করে বের করে দিবে। একদম দিবে না। তুমি মাথা উঁচু করে থাকো, আমি আছি তোমার সঙ্গে। অধিকার আদায় করে দেবো তোমাকে, আদায় করে দেবো। ডাক্তারবাবুর না সরকারের শাস্তি হওয়া উচিত। কি বলছো? সরকার কেন দেবে এই ওষুধ? ডাক্তার কি বাড়ি থেকে কিনে এনে স্যালাইন দেবে? এ তো সেন্ট্রাল স্টোর থেকে এসছে, স্বাস্থ্য ভবন থেকে। 1 মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে। 3 দিন পেট ছাপ হয়, ক্ষমারও যোগ্য। ফেল করে দিল। ডাক্তারবাবুকে বলতে হলে ডাক্তারবাবু বলছে ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে, তবু বলে তুমি ভাই লড়াই করো, আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো। যদি কথা না শুনে আমি তোমাকে লড়ে নেবো, বলে দিলাম। লড়ে নেবো একদম শক্ত থাকবে।